গ্রামে অভিমন্যু নামের একজন ব্যক্তি পনির বিরিয়ানি বিক্রি করত। একদিন অভিমন্যু বাজারে পনির বিরিয়ানি ঠেলা লাগিয়ে গ্রাহককে আওয়াজ দিচ্ছিল, আসুন আসুন আর পনির বিরিয়ানির মজা নিন। সবার ব্যবসা এখন চলছে খুবই খারাপ। আমার বিরিয়ানির সাথে মেশানো এই পনির এই গরমে আপনাদের করে দেবে ঠান্ডা। তখনই ওখানে পঞ্চায়েত প্রধান এসে অভিমন্যুকে বলল, এই যে কি হয়েছে অভিমন্যু? কতক্ষণ হয়ে গেল দেখছি গ্রাহকদেরকে চিৎকার করে করে ডাকছো, কিন্তু তোমার পনির বিরিয়ানি খেতে কেউই আসছে না। সেরকম কোনো ব্যাপার নয় প্রধান মশাই, কিছুক্ষণ পরে দেখবেন যে কত গ্রাহক আমার এখানে এসে বিরিয়ানি খাবার মজা নেবে। এই শোন অভিমন্যু, এটা হলো গরমকাল, পনির বিরিয়ানি বিক্রি করার বদলে নতুন কোনো কিছু বিক্রি করছো না কেন? না না প্রধান মশাই, পনির বিরিয়ানি আমার বাবাও তো বিক্রি করতো, তাই না? আর উনি আমাকে পনির বিরিয়ানি তৈরি করা শিখিয়েছিলেন। এই ব্যবসা আমি ছাড়তে পারবো না। কিছুক্ষণের মধ্যেই অভিমন্যুর ঠেলাগাড়ির সামনে লোকেদের ভিড় জমে গেল, আর দেখতে দেখতেই অভিমন্যুর পনির বিরিয়ানি শেষ হয়ে গেল। পঞ্চায়েত প্রধান হাসতে হাসতে অভিমন্যুকে বলল, সত্যি জবাব নেই তোমার পনির বিরিয়ানি স্বাদ কিন্তু গরমের মধ্যেও লোকজনকে একেবারে টেনে নিয়ে আসছে। অভিমন্যু হাসতে হাসতে বাড়ি চলে গেল, আর পঞ্চায়েত প্রধান ভারী মন নিয়ে নিজের ক্ষেতের দিকে চলে গেল। ক্ষেতে ওর ভাগনা চন্দ্রমুখিয়ার অপেক্ষা করছিল। কাকু, অভিমন্যুর সাথে কথা বলেছো তুমি? হ্যাঁ, আমি খুব ভালোভাবে ওর সাথে কথা বলেছি। পনির বিরিয়ানির বদলে অন্য কোনো ব্যবসা কেন বিক্রি করে না, কিন্তু ও তো বারণ করলো রে। কাকু, অভিমন্যুর পনির বিরিয়ানি এত বেশি বিখ্যাত যে আমি যদি ওর সামনে অন্য কোনো ব্যবসার গাড়ি লাগিয়ে বিক্রি করি না, তাহলে সেটা বিক্রিই হবে না। আমার ব্যবসার কি হবে বলো তো? তুমি একদম চিন্তা করো না চন্দু, আমি অন্য কোনো উপায় খুঁজে তোমাকে বলবো। এইদিকে অভিমন্যুর বউ বিন্দিয়া অভিমন্যুকে বলল, কালকে তোমার চোখের আড়ালে পঞ্চায়েত প্রধান এসেছিলেন, বললেন যে গরমের মাস চলছে, তোমার বরকে আরো অন্য কিছু বিক্রি করতে কেন বলো না? এই প্রধান মশাইও না আমার পেছনে একেবারে লেগে রয়েছে দেখছি আঠার মতন। আরে আমার পনির বিরিয়ানি সারা গ্রামে যখন বিখ্যাত, তাহলে অন্য কোনো ব্যবসা আমি কেন করতে যাব? ঠিক কথা, তোমার পনির বিরিয়ানি তো ভীষণ গরমেও লোকজন খেতে খুব পছন্দ করে। পরের দিন পঞ্চায়েত প্রধান নিজের ভগ্নিপতিকে বলল, আমি একটা উপায় খুঁজে নিয়েছি চন্দু, তুমি আজ থেকে অভিমন্যুর ঠেলা গাড়ির সামনে পনির বিরিয়ানি বিক্রি করবে, ঠিক আছে? কাকু, তুমি কি এটা মনে হয় যে আমার তৈরি করা পনির বিরিয়ানি কাস্টমাররা কিনবে? আরে ভালো করে আমার কথাটা তো শোনো চন্দু, তুমি তোমার ঠেলা গাড়ির আশেপাশে অনেকগুলো ছাতা লাগাবে, ঠিক আছে, যাতে কাস্টমারদের বসতে বেশ সুবিধে হয়। আর তার সাথে তুমি তোমার পনির বিরিয়ানির প্লেটের সাথে একটা কোল্ড ড্রিঙ্ক লোকেদেরকে ফ্রিতে দেবে। কাকু, এইভাবে তো আমার লাভের বদলে লস বেশি হবে, তাই না? ওরে বোকা কোথাকার, যখন তুমি এমন করবে তখন সমস্ত গ্রাহক তোমার দিকেই তো চলে আসবে টেনে টেনে। একবার ওর গ্রাহকগুলোকে নিজের দিকে আনতে পারলে তখন তুমি তোমার ইচ্ছে মতন ওই বিরিয়ানি প্লেটের দাম বাড়াতে পারবে। তুমি জানো না চন্দু, এই দেশে ফ্রি জিনিসপত্র দেখে খুব তাড়াতাড়ি চলে আসে, বুঝলে? আর যখন প্রশ্ন অভিমন্যুকে নিয়ে, তাই ওর ঠেলাগাড়ির সাথে আমাকে কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। পরের দিন পঞ্চায়েত প্রধানের কথা অনুযায়ী ও আশেপাশে ছাতাওয়ালার বসার জায়গা বানালো আর গ্রাহককে ডাকতে শুরু করলো। আসুন আসুন, আপনারা সবাই তো অভিমন্যুর বাজে বিরিয়ানির স্বাদ তো চেখেছেন ঠিকই, একবার আমার তৈরি করা সুস্বাদু বিরিয়ানি খেয়ে দেখুন, আর ফ্রিতে কোল্ড ড্রিঙ্কের মজাও নিন। একজন গ্রাহক চন্দুকে বলল, আরে দাদা, তুমি কি সত্যি সত্যি একটা প্লেট বিরিয়ানির সাথে একটা কোল্ড ড্রিঙ্ক ফ্রিতে দেবে? হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি আর কি মারছি না। আর তাছাড়াও তুমি অভিমন্যুর ঠেলা গাড়িতে গরমের মধ্যে দাঁড়িয়ে পনির বিরিয়ানি খাও, তাই তো? আর এখানে এই ছাতার তলায় দাঁড়িয়ে বসে পনির বিরিয়ানি খেতে পারবে, বুঝতে পেরেছো? আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফ্রি কোল্ড ড্রিঙ্কও খেতে পারো, আনন্দ করো। আরে বাহ দাদা, বাহ, তাহলে তো দারুণ লাগবে। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই অভিমন্যুর সব গ্রাহক চন্দুর ঠেলার সামনে
পনির বিরিয়ানির স্বাদ নিতে শুরু করলো। অভিমন্যুর রোজগার শেষ হয়ে গেল। যদি পঞ্চায়েত প্রধানের ভগ্নিপতি একটা কোল্ড ড্রিঙ্ক ফ্রিতে দেয়, তাহলে তুমিও কেন কোল্ড ড্রিঙ্ক ফ্রিতে দাও না গো? এ কি আজেবাজে কথা বলছো বিন্দিয়া তুমি? একে আমি লোকজনকে এত সস্তায় পনির বিক্রি করছিলাম, এখন যদি কোল্ড ড্রিঙ্ক আবার ফ্রিতে দিই, তাহলে তো এইভাবে আমাকে ঘরবাড়ি সব বিক্রি করতে হবে, বুঝেছো? এখন আমি ভালো করে বুঝছি যে প্রধান মশাই বারবার আমাকে পনির বিরিয়ানি বিক্রি করতে কেন বারণ করতো। আজকে আমি প্রধান মশাইয়ের সাথে কথা বলেই আসবো। সন্ধ্যের সময় অভিমন্যু পঞ্চায়েত প্রধানের বাড়িতে গেল। অভিমন্যুকে দেখে পঞ্চায়েত প্রধান মুখ বানিয়ে বলল, কি হয়েছে অভিমন্যু, এখানে কেন এসেছো? দেখুন প্রধান মশাই, আমি জানি না আমার সাথে আপনার কি শত্রুতা রয়েছে, কিন্তু আপনার ভাইপো আমার সাথে যা করছে সেটা ঠিক নয়। কেন ভাই, এই গ্রামে কি শুধুমাত্র তুমি একাই পনির বিরিয়ানি বিক্রি করবে? না না প্রধান মশাই, আমি তো সে কথাটা বলিনি, কিন্তু আপনার ভাইপো সমস্ত গ্রাহকদের সামনে আমার বিরিয়ানি নিয়ে আজেবাজে কথা বলে। আরও আমার ঠেলাগাড়ির সামনেই কেন বিরিয়ানি বিক্রি করতে পারে বলুন তো? অভিমন্যু, তুমি তোমার সীমা অতিক্রম করছো, কিন্তু সবার ব্যবসা করার একটা নিজস্ব উপায় থাকে, বুঝেছো? আর হ্যাঁ, এখন যখন কথা এতদূর পৌঁছেই গেছে, তাহলে মন দিয়ে কথাগুলো শোনো। তোমার বাবা অনেক বছর আগে আমার কাছ থেকে ঋণ নিয়েছিল, যেটা আজ অবধি আমায় ফেরত দেননি। তাহলে আপনি কি বলতে চাইছেন প্রধান মশাই? তাহলে তুমি হলে ওর ছেলে, তাই তো? তাই তোমার দায়িত্ব হলো তোমার বাবার সমস্ত ঋণ শোধ করা। আমার আর্থিক অবস্থা এখন খুব খারাপ প্রধান মশাই, তাও আবার আপনার ভাইপোর জন্যই। আরে কোনো ব্যাপার না, তোমার ঠেলা গাড়িটা কি জন্য রয়েছে? তোমার ঠেলা গাড়িটা এখানে নিয়ে এসে আমাকে দিয়ে দেবে, না হলে আমি তোমার ঠেলা গাড়ি ভেঙে চুরমার করে শেষ করে দেবো। অভিমন্যু হতাশ হয়ে ওখান থেকে চলে গেল। পরের দিন পঞ্চায়েত প্রধানের লোকেরা অভিমন্যুর ঠেলাও উঠিয়ে নিয়ে চলে গেল। অভিমন্যু বেরোজগার হয়ে গেল। কিছুদিন এভাবেই কেটে গেল। এরম ভাবে তুমি কতদিন ঘরে বসে থাকবে? কিচ্ছু বুঝতে পারছি না বিন্দিয়া, এমনকি ব্যবসা আর ঠেলাগাড়িও হাত থেকে গেল আমার। এখন আমি কি করব? পঞ্চায়েত প্রধান নিশ্চয় তোমাকে মিথ্যে বলেছেন। তোমার বাবা স্বর্গীয় লাভ করেছে, সে তো অনেক বছর হয়ে গেছে। উনি তো কখনো তোমাকে এই কথা বলেনি যে উনি পঞ্চায়েত প্রধানের থেকে টাকা ধার নিয়েছিলেন? জানি বিন্দিয়া, কিন্তু এটা জানা সত্ত্বেও আমি কিছু করতে পারবো না। এখন তো মনে হচ্ছে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে আমাকে। এমনিতেও এখানে আমার ভালো লাগে না আজকাল। এইটুকু বলে অভিমন্যু ক্রোধে একটা বাক্সে লাথি মারল। বাক্স থেকে কিছু জিনিস নিচে পড়ে গেল। এটা কি করলে তুমি? এটা তো তোমার বাবার পুরনো বাক্স ছিল। অভিমন্যু নিজের বউয়ের কথার কোনো উত্তর দিল না, আর ওই বাক্স থেকে পড়ে যাওয়া অনেক পুরনো একটা কাগজও পড়তে শুরু করলো। এটা তুমি কি পড়ছো গো? কি আছে ওটাতে? এটা তো বাবার হ্যান্ডরাইটিং রয়েছে বিন্দিয়া। এই গ্রামে শুধুমাত্র আমার বাবাই তো পঞ্চম শ্রেণী পাস করেছিল। এর মধ্যে বরফের বিরিয়ানির ব্যাপারে কিছু লেখা রয়েছে। হঠাৎই অভিমন্যুর কিছু মনে পড়ল। আমার মনে পড়ে গেছে, বাবা বরফের বিরিয়ানির ব্যাপারে মায়ের সাথে কথা তো বলতো ঠিকই, যে বাবা নাকি একদিন বরফের বিরিয়ানি তৈরি করে বিক্রি করবে। মনে হচ্ছে এটা সেটাই। যদি এরকমই ব্যাপার হয়, তাহলে তুমি বরফের বিরিয়ানি কেন বিক্রি করছো না? যদি তোমার কাছে টাকা না থাকে, আমার কাছে একটা চাঁদির হার পড়ে আছে, তুমি ওটাকে বন্ধক দিয়ে এসো আর তোমার ব্যবসা আবার চালু করো। অভিমন্যু ওই দিনই ওই হারটাকে বন্ধক রেখে কিছু টাকা নিয়ে এলো আর চাল কিনে এনে নিজের বাবার লেখা রেসিপি দিয়ে চালটাকে সেদ্ধ করে তার উপরে বরফ মিশিয়ে দিল। বিন্দিয়া, বরফের বিরিয়ানি তো তৈরি হয়ে গেছে এখন, বুঝলে? তোমার সাথে আমিও বিক্রি করার চেষ্টা করব। আমরা আমাদের পুরনো জায়গাতে রোদের মধ্যে দাঁড়িয়েই এটা বিক্রি করব। অভিমন্যু বিন্দিয়ার সাথে নিজের পুরনো জায়গায় পৌঁছে গেল। আসুন দাদারা, আসুন। পনির বিরিয়ানি আপনারা অনেক খেয়েছেন ঠিকই, একবার এসে বরফের বিরিয়ানি খেয়ে ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাওয়ার মজা নিন। তখনই একজন গ্রাহক ওখানে এসে বলল, আরে দাদা, পনির বিরিয়ানি, ছোলার বিরিয়ানি, ননভেজ বিরিয়ানির ব্যাপারে আমি অনেক শুনেছি, কিন্তু বরফের বিরিয়ানির ব্যাপারে এই প্রথমবার শুনলাম। দেখতে পাচ্ছেন তো কি ভীষণ গরম এখন। একবার এই বিরিয়ানি খাবার মজাটা নিন না, তারপর দেখবেন ঠান্ডা হয়ে যাবেন। দাও দাদা, দাও, এক প্লেট দাও, আমাকে দাও। অভিমন্যু একটা প্লেটে বরফের বিরিয়ানি ওই গ্রাহককে দিল। বিরিয়ানি খেতেই
ওই গ্রাহক বলল, আরে দাদা, বরফের বিরিয়ানি খেয়ে তো আমার এমন মনে হচ্ছে জানো ডিসেম্বরের শীতকাল চলে এসেছে। হ্যাঁ, ওই গ্রাহকের কথা শুনে সব গ্রাহক অভিমন্যুর বরফের বিরিয়ানি খেতে চলে এলো। কিছুদিনের মধ্যেই অভিমন্যুর বিরিয়ানি ওই গ্রামে এবং আশেপাশের সব গ্রামে বিখ্যাত হয়ে গেল। অভিমন্যুর বরফের বিরিয়ানি যেই খায় তাদের ভীষণ গরমেও গরম মনে হয় না। একদিন অভিমন্যুর বউ অভিমন্যুকে বলল, তোমার বাবার বরফের বিরিয়ানির আইডিয়া যদি আমরা না পেতাম তাহলে আমরা তো রাস্তায় চলে আসতাম। তুমি ঠিক কথাই বলছো, বাবা বাবাই হয়। এই পৃথিবী থেকে চলে যাবার পরেও উনি আমাদের সাহায্য করে গেলেন। আমি চাই যে এই ভীষণ গরমেও বেচারা অনেক গরিব মানুষ গরমের জন্য একদম ব্যতিব্যস্ত, যাদের বাড়িতে না কুলার আছে না পাখা আছে, তুমি ওদের এই বরফের বিরিয়ানি ফ্রিতে খাওয়াও। অভিমন্যু নিজের বউয়ের পরামর্শ ভালো লাগলো, আর অভিমন্যু সেই দিন থেকেই গরিব লোকেদের বরফের বিরিয়ানি ফ্রিতে খাওয়াতে শুরু করলো। এখন গ্রামে যাদেরই গরম লাগে তারা অভিমন্যুর কাছে চলে আসতো, আর অভিমন্যু গ্রামের মধ্যে একটা দোকান কিনে ফেললো। এখনো গ্রামের মধ্যেই দোকানের মধ্যেই বরফের বিরিয়ানি বিক্রি করত। এটা দেখে চন্দু পঞ্চায়েত প্রধানকে বলল, কাকু, আমাদের সমস্ত পরিশ্রম পুরোপুরি জলে গেল। ঠিক কথাই বলছো তুমি। জানি না এই চন্দুর কাছে বরফের বিরিয়ানি তৈরি করার রেসিপি কোত্থেকে চলে এলো। ওর বরফের বিরিয়ানি খাবার পরে তো কারোর গরমই করে না। তারপর দূর দূরান্ত থেকে লোকজন এসে ওর বিরিয়ানি খেতে শুরু করে দেয়, আর সেটাও শুধু এই কারণেই তো খায় যাতে ওরা শরীরের ভেতরটাকে একটু ঠান্ডা রাখতে পারে। তাহলে কিছু একটা করুন কাকু। যখন শত্রু শক্তিশালী হয়ে যায় না, তখন তার সাথে শত্রুতা নয় বরং বোঝাপড়া করে নিতে হয়। চলো আমার সাথে। পঞ্চায়েত প্রধান চন্দুকে নিয়ে অভিমন্যুর বাড়িতে পৌঁছালো। পঞ্চায়েত প্রধান আর চন্দুকে দেখে অভিমন্যু চমকে গেল। প্রধান মশাই, আজকে হঠাৎ এই গরিব মানুষের কথা আপনার কি করে মনে পড়লো? অভিমন্যু, তোমার বরফের বিরিয়ানি দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত হয়ে গেছে। এখন তোমরা আমাদের গ্রামের নামও বরফের বিরিয়ানি গ্রামের নাম হিসেবে পরিচিত। কিন্তু আমি তোমার কাছ থেকে বোঝাপড়া করতে এসেছি। আমার সাথে তো আপনার কোনো শত্রুতা ছিল না প্রধান মশাই, তাহলে কি নিয়ে বোঝাপড়াটা করব? তুমি সত্যিই খুব বোকা অভিমন্যু। তোমার হাতে বরফের বিরিয়ানির রেসিপি রয়েছে। তুমি যদি চাও তাহলে এগুলো দিয়ে লক্ষ লক্ষ রোজগার করতে পারো, কিন্তু পয়সা রোজগার করার বদলে তুমি গরিব ভিখারিদেরকে ফ্রিতে বরফের বিরিয়ানি খাওয়াচ্ছ। আমি তো ভেবেছিলাম যে আপনার ভুলটা আপনি বুঝতে পেরেছেন, সেই জন্য আপনি এখানে এসেছেন। কিন্তু আমি ভুল বুঝতে পারছি আমি এখন। পয়সাই সব কিছু হয় না প্রধান মশাই। গরিবদেরকে সাহায্য করলে আমি মনের মধ্যে যে শান্ত পাই না, সেটা অন্য কোনো কাজ করে আমি পারবো না। বুঝতে পারলেন? আপনি এখানে আসতে পারেন। পঞ্চায়েত প্রধান আর চন্দু ওখান থেকে ছোট মুখ করে বেরিয়ে গেল। অভিমন্যু এখনো বরফের বিরিয়ানি বানাতো আর সেটা বিক্রি করত।